আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের লিস্টে সাকিব আল হাসান। বিপিএল দিয়েই নিজের ক্যারিয়ার ট্র্যাকে ফেরাতে চান শফিউল ইসলাম। বাংলাদেশের বিপক্ষেই শেষ হচ্ছে রস টেইলরের আন্তর্জাতিক ক্যারিয়ার। বিরাট কোহলির ব্যাটিং দেখে রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। এসব নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে অলরাউন্ডার 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। সাথে আছি দেব চৌধুরী। সত্যি কখনো গোপন থাকে না, আর যারা সত্যকে মিথ্যা বানাতে চায় কখনো না কখনো তাদের মুখোশ টুপ করে খুলে পড়ে। কথা বলতে না পারা ফাস্ট বোলার আকসার আহমেদকে নিয়ে সবার আগে প্রতিবেদন করেছিল অলরাউন্ডার। তারপরই আকসার ক্রিকেট মহলের নজরে পড়েছিলেন, কিন্তু হুট করেই একটা গণমাধ্যম দাবি করে বসে, মিথ্যে দাবি, যে তারাই নাকি আকসারকে নিয়ে সবার আগে প্রতিবেদন করেছিল। তাদের সেই মিথ্যার মুখোশ চপেটাঘাতে খুলে ফেলেছে আকসারের কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফনান পিয়ালের রিপোর্ট। মুখে ভাষা নাই, তাই বলে কি আবেগ প্রকাশে পিছিয়ে থাকবেন আকসার আহমেদ? অলরাউন্ডারই তাকে মানুষের সামনে তুলে ধরেছিল প্রথমবার। এটা কি করে ভুলে যাবেন বিশেষ এই ক্রিকেটার? সময় পাল্টে গেছে, নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়, তা না হলে সুযোগ সন্ধানীরা নিয়ে যাবে আপনার ভালো কাজের ভাগ। এই আকসারের ঘটনাতেই দেখা গেছে সেই চিত্র। দেশের একটি প্রথম সারির গণমাধ্যম বলেই বসলো আকসার নাকি তাদের আবিষ্কার। আসল ঘটনা আসল মানুষদের কাছেই শোনা যাক। ও যেটা বলতেছে যে ফার্স্টে তো আপনারাই ওর নিউজ করছেন, তো ওর নিউজ দেখার পরে অসংখ্য মানুষের দেখছে, দেখার পরে অনেক সাপোর্ট করছে, যে বলছে যে একজন প্রতিমান বোলার বুবা হিসেবেও অনেক পরিশ্রম করতেছে। তো ওইটা দেখে ও আরও এক্সাইটেড হয়েছে যে ওর মধ্যে আরও একটা ভালো জিত কাজ করছে, যে অবশ্যই আমি আরও ভালো কিছু করতে পারবো, অনেক মানুষের সাপোর্ট পাইছি, আমার দ্বারা কেন হবে না, অবশ্যই হবে। তো ওইটাই এ কাজ করছে যে সব কিছু মিলে এভারেজ ও ভালো করার চেষ্টা করছে। আর ইনশাল্লাহ এখন একটা ভালো পর্যায়ে আছে, আর এখন যদি সুযোগ পায় অবশ্যই কাজে লাগাবে। শুরুতেই আকসারকে নিয়ে প্রথম ইন্টারভিউ করে অলরাউন্ডারের হাসনাইন পিয়াল ভাই। প্রথমে ওর যে ভিডিও করলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, এবং বিশ্বে মানে মোটামুটি বাংলাদেশের অনেক লোকজনের কাছে ও পপুলারিটি পায়, এবং ও যে ন্যাচারাল ট্যালেন্ট তারা নিজেরা এটা স্বীকার করছে এবং অনেকে বলছে। এভাবেই ওর উৎপত্তি। তারপরে বিভিন্ন আরও চ্যানেলগুলো ওর প্রতি আগে আসে। কথা বলতে পারেন না, শুনতেও পারেন না, তবে খেলার ভাষাটা ঠিকই পড়তে পারেন, বল হাতে আগুন ঝরাতে পারেন। প্রায় 4 মাস আগে এই বিরল প্রতিভার খোঁজ পায় অলরাউন্ডারের প্রতিবেদনের পর আস্তে আস্তে তা পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে, পৌঁছে যায় বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। আক্তার গ্রুপের মালিকানাধীন এই দলটাই এখন নিয়েছে আকসারের আগামী 1 বছরের ক্রিকেটীয় দায়ভার। আমরা প্রথমত তো ওকে দেখি কিছু নিউজ প্ল্যাটফর্মে দেখি। আপনি তো ফার্স্ট এটা ওকে মানে ডিসকভার করলেন, এরপরও আরও কয়েকটা চ্যানেলে যখন দেখলাম আমাদের মাথায় আসলো যে এই ছেলেটা তো আসলে একটা প্রতিবন্ধকতার মধ্যে। ওর একটা লাইফের সবচেয়ে বড় একটা জিনিস যে একটা মানুষ কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। ওই অবস্থা থেকে এবং ওর কোচের সাথে আমরা যোগাযোগ করার পরে আমাদের এমডি স্যার বললেন যে দেখো ছেলেটার কী অবস্থা, ছেলেটা আসলে কী। আমরা নিউজে যেটা দেখলাম কতটুকু রাইট বা থাকে না, একটু ফ্যাক্ট ফাইন্ড করা। তো তার কোচ থেকে কিছু শুনতে পারলাম আমরা, যে খুব কনফিডেন্টলি উনি বললেন যে ছেলেটা লিমিটেশনস আছে, বাট আপনি বুঝতে পারবেন না। ও আকার ইঙ্গিত বুঝে, গেম বুঝে, এবং ও ডিভিশনে প্রো লেভেলে খেলছে। তো তখন ভাবলাম ঠিক আছে একটা দেখি, এই ছেলেটা এই লিমিটেশনস, এই প্রতিবন্ধকতা থেকে যদি এই লেভেলে কাজ করতে পারে, ওয়াই নট হেল্পিং হিম। সিলেটের বাবাহীন আকসার জন্ম থেকেই বাক শক্তিহীন, প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন খেলতে ভাষা লাগে না, বল হাতে ছুটে চলাই যার ভাষা। প্রতিপক্ষের ব্যাটসম্যানের মন যিনি পড়ে ফেলেন বেসবল দিয়ে। আকসারের কাছে ভাষা তাই নিতান্ত শব্দ ছাড়া আর কিছুই না। আকসারের মুখের কথা হয়ে ঝরে ক্রিকেট, এক একটা বর্ণই বল, যে বর্ণ একসাথে গেথে মালা হয়, আকসার সেই মালা সাজাতে জানেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের লিস্টে নমিনেশন পেয়েছেন সাকিব আল হাসান। এক বিজ্ঞপ্তিতে এটাই নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সাকিবের সঙ্গে বাকি তিন, বাবর আজম, ইয়ানেমান মালান এবং পল স্টার্লিং। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হাবিব। সাকিব আল হাসান তর্ক সাপেক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার আরও একবার চেনালেন নিজের জাত। 2021 সালে ওয়ানডেতে সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 4 জনের তালিকায় সাকিবের সাথে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, সাউথ আফ্রিকার ওপেনার ইয়ানেমান মালান এবং আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। 2021 সালে ওয়ানডেতে তুলনামূলক কমই খেলেছে বাংলাদেশ। দেশের খেলা 12 ওয়ানডের মাঝে সাকিব ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচ খেলতে পারেননি। এবছর ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 9টা ম্যাচ খেলেছেন সাকিব। 9 ম্যাচে সাকিবের সংগ্রহ 277 রান, ঝুলিতে আছে 17টা উইকেট। ব্যাটিং এবং বোলিং গড়টাও বেশ সমৃদ্ধ। আইসিসির লিস্টে থাকা দ্বিতীয় ক্রিকেটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সব ফরম্যাটে 2021-এ দারুণ একটা বছর কাটিয়েছেন বাবর। তারই স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের 4 জনের নমিনেশন লিস্টে জায়গা পেয়েছেন বাবর আজম। এবছরে মাত্র 6 ম্যাচে মাঠে নেমেছিলেন, করেছেন 405 রান। ব্যাটিং গড়ও ছিল অবিশ্বাস্য, প্রায় 70-এর কাছাকাছি। প্রোটিয়া ওপেনার ইয়েনেমান মালান 8 ম্যাচে 85 গড়ে করেছেন 500-র ওপর রান। এবছর 2টা 100ও মেরেছেন এই ব্যাটার। আইরিশ পল স্টার্লিং 2021-এর ছেলেদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক, 14 ম্যাচে 700-র ওপর রান করেছেন। 80 গড়ে রান তুলতে করেছেন 3টা সেঞ্চুরি আর 2টা 50। 4 জনের লিস্ট থেকে সেরা একজন নির্বাচিত হবেন আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী। বিশ্বব্যাপী সাংবাদিক এবং ব্রডকাস্টাররা লিস্টে থাকা 4 জন ক্রিকেটারকে ভোট দেবেন। 4 জনের লিস্ট থেকে ফ্যানরাও তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন আইসিসির অ্যাপ থেকে। সাংবাদিক এবং দর্শকদের ভোটের সম্মিলিত ফলাফলে নির্বাচিত হবে সেরা ক্রিকেটার। আইসিসি প্রতি বছর মোট 13টা ক্যাটাগরিতে পুরস্কার দেয়। পুরুষ এবং নারী ক্রিকেটারদের বর্ষসেরা নির্বাচন ছাড়াও সব ফরম্যাটে আলাদা আলাদা নারী এবং পুরুষ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। এবছর ডিসেম্বরের 28 থেকে 31 তারিখের মধ্যে ঘোষিত হবে সব নমিনেশন, আর পুরস্কার দেওয়া হবে জানুয়ারিতে। সাকিবের হাতে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার উঠছে কিনা তা জানা যাবে জানুয়ারির 24 তারিখ। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ভালো ফর্মে থাকতে থাকতে হুট করে ইনজুরি বাঁধিয়ে ফেলা এবং তারপরে লম্বা সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া, এটাই যেন পেস বোলার শফিউল ইসলামের ক্যারিয়ার ট্র্যাক। সেই শফিউল ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এবং মানছেন বিপিএলই তার ক্যারিয়ার ট্র্যাকে ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। নিজেই অলরাউন্ডারকে বলেছেন, শুনেছেন মাহরুষ প্রত্যয়। শফিউল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় 1 যুগ। এই সময়টায় ক্যারিয়ারের উত্থান অবনমন সবকিছুই দেখেছেন। যতটা তার পারফরমেন্সের কারণে তার চেয়ে বেশি ভুগিয়েছে ইনজুরি। গেল প্রায় 1 বছর সব ধরনের ক্রিকেটের বাইরে সুহাস। আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলন করছেন হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে। সবকিছু ঠিক থাকলে 20 ওভারের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলবেন ঢাকার হয়ে। শফিউলের ডাকনাম সুহাস, যার অর্থ মিষ্টি হাসি। তবে বাস্তব জীবনে তিনি চাপা স্বভাবের। বয়স 32 পেরিয়েছে, তবে তার কাছে এই বয়স কোনো ব্যাপার না। বলছেন আপাতত পারফরমেন্সে ফোকাস করতে চান। সময় যদি পক্ষে থাকে তবে ফিরতে চান লাল সবুজের জার্সিতে। এখন টার্গেটটা হচ্ছে বিপিএলে ম্যাচ খেলবো, যদি খেলি তাহলে ভালো কিছু করার, এবং টিম যেই সময় যেই জিনিসটা চায় আমার কাছ থেকে, বা বোলিং বলেন বা যেই সেক্টরে যেটাই চাই ওই জিনিসটা যেন 100% দিতে পারে। সবাই খেলে ন্যাশনাল টিমে টপ জায়গায় খেলার জন্য, সো আমিও সবাই এটাই চাবে, আপনি আপনার টপ জায়গা যাওয়ার জন্য আপনার কাজ করতেছেন, তো আমিও কাজ করে যাচ্ছি টপ জায়গায় যাওয়ার জন্য। আমি আমার কাজটা করে যাব, ভালো কিছু ভালো করার চেষ্টা করব। তারপর যখন যদি মনে করে যে আবার ন্যাশনাল টিমে মানে নেওয়ার সুযোগ আছে তাহলে অবশ্যই নেবে। বোলিং অ্যাকশনের কারণেই হয়তো অফ কাটার শফিউল ইসলাম ন্যাচারালি করতে পারেন, তবে তিনি এখন কাজ করছেন বোলিংয়ে আরও নতুন অস্ত্র যোগ করতে। নতুন কিছু স্লোয়ারের নাকাল বল বা লেগ কাটার, এটা আরও ভালোভাবে শেখার চেষ্টা করতেছি, যেন বিপিএলে T20 ম্যাচে তো ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সো এই জিনিসটা আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অফ কাটার তো আগে থেকেই মানে খুব মোটামুটি খুব ভালো একটা কনফিডেন্স ছিল, সো এটার পিছনে এটার পরে যে নাকাল বল বা লেগ কাটার, এই 2টা ভেরিয়েশন নিয়ে কাজ করতেছি। শফিউল ঢাকায় পাচ্ছেন মাশরাফি বিন মর্তুজাকে, আরও আছেন রুবেল হোসেন। ঢাকার পেস ইউনিট নস্টালজিক করে তুলছে শফিউল ইসলামকে। বলছেন ফিরে যাচ্ছেন আরও বছর 10 আগে। ম্যাচ তো অনেক মানে খেলা ইন্টারন্যাশনাল থেকে মানে খেলা করে ফেলছে, সো অনেক দিন পরে একসাথে
আরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকেও। তো আমার কাছে মনে হয় যে আবার তিনজন একসাথে মানে ড্রেসিং রুমটা শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে। শফিউলের কথায় আত্মবিশ্বাসের ছাপ, বিপিএলে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন সুহাস করতে পারলেই হয়তো লাভ ঢাকার। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নাই। বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ। তাহলে কবে নিচ্ছেন আকাশ? বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফুল স্টপ বসাচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেইলর। কিউইদের ওয়ানডে এবং টেস্টের সর্বোচ্চ রানের মালিক নিজেই তার রিটায়ারমেন্টের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। ফয়সাল হাবিব স্যালুট জানাচ্ছেন রস টেইলরকে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আবহটা বেশ ম্যারমেরেই ছিল এতদিন। বাংলাদেশ নিউজিল্যান্ডে কতটা প্রতিরোধ গড়তে পারবে তা নিয়ে সন্দিহান দর্শকদের খুব একটা আগ্রহ ছিল না এই সিরিজের প্রতি। এমনকি নিউজিল্যান্ডের হোম সিরিজে ওদের দেশের কোনো স্পন্সরও ছিল না। অথচ বৃহস্পতিবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ পেল নতুন মাত্রা। কিউই লিজেন্ড রস টেইলর জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে 2 টেস্ট খেলেই তিনি অবসর নেবেন সাদা পোশাকের ফরম্যাট থেকে। নিউজিল্যান্ড দল নতুনদের জায়গা করে দিতে টি-20 থেকে বেশ আগেই বাদ পড়েছিলেন রস টেইলর। তবে নিয়মিতই ছিলেন দেশটার ওয়ানডে আর টেস্ট স্কোয়াডে। কিন্তু 37 বছর বয়সে এসে টেইলর সিদ্ধান্ত নিয়েছেন অনেক হলো, এবার ব্যাট প্যাট তুলে রাখার সময় হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে 5 দিনের ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ানডেতে অবশ্য আরও 2টা সিরিজ খেলতে চান এই কিউই। 2022-এ অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে 3 ম্যাচের 2টা ওয়ানডে সিরিজ হবে তার জন্য শেষ। রিটায়ারমেন্টের বিবৃতিতে টেইলর জানিয়েছেন, এটা একটা অসাধারণ জার্নি ছিল এবং আমি আমার দেশকে যতদিন প্রতিনিধিত্ব করেছি সেটা করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান ভাবছি। আমি খেলাটা গ্রেটদের সাথেও খেলেছি, আবার তাদের বিরুদ্ধেও খেলেছি। কত শত বন্ধুত্ব হয়েছে, কত শত স্মৃতি আছে, এসবই আমার অর্জন। কিন্তু সব কিছুর তো শেষ থাকে, আর এটাই শেষ বলার সঠিক সময়। রস টেইলর টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন 2007 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। ডেবিউ টেস্টে খুবই সাদামাটা ম্যাচ কাটিয়েছেন টেইলর। অথচ পরবর্তী 14 বছরে সেই ক্রিকেটারই হয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারে এখন পর্যন্ত 110 ম্যাচ খেলে 7,500 রান করেছেন এই ডানহাতি ব্যাটার। রান তুলেছেন প্রায় 45 গড়ে। 35-50-র সাথে তার নামের পাশে আছে 19টা 100। সাদা পোশাকের শেষ সিরিজ হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন 2 ম্যাচ টেইলরকে আরও তাঁতিয়ে তুলবে ভালো ইনিংস খেলতে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভালো খেলেন টেইলর। টাইগারদের বিরুদ্ধে 9 টেস্টে করেছেন প্রায় 650 রান। প্রায় 54 রানের গড়টাও যে কোনো দেশের বিরুদ্ধে তার জন্য তৃতীয় সর্বোচ্চ গড়। তাই টেস্টে টেইলরের ক্যারিয়ারের শেষ সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে হওয়ায় বোধ করি টাইগারদের বিপদটা আরও বেড়েই গেল। টেইলর তার ক্যারিয়ার জুড়ে ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচিত হয়েছেন। আজীবনই লেগ সাইডে স্বাচ্ছন্দ্য বোধ করা রসের অবশ্য তাতে কিছু আসতো যেত না, কেননা তিনি নিজ দেশের জন্য যা করেছেন তা তো অনেকেই পারেননি। ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা রানও এসেছে টেইলরের ব্যাট থেকেই। তাই কিউইরা সবসময় স্মরণ করবে তাদের ব্যাটিং রেটকে। ক্রিকেটিং ওয়ার্ল্ডও মনে রাখবে সেঞ্চুরি করে মুখ থেকে জিহ্বা বের করে ইউনিক সেলিব্রেশন করা এই ক্রিকেটারকে। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। একই ভুল করে বারবার আউট হচ্ছেন বিরাট কোহলি। কাটাতে পারছেন না রান খরা। কোহলির ব্যাটিং দেখে রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। বলেছেন, কোহলির মানের ব্যাটসম্যানের কাছ থেকে একই ভুল বারবার দেখা রীতিমতো দৃষ্টিকটু এবং অগ্রহণযোগ্য। মাহরুষ প্রত্যয়ের রিপোর্ট। অনুশীলনী নাকি মানুষকে আলাদা করে তোলে। কোহলি তার ক্যারিয়ারের শুরু থেকেই পরিশ্রমী, যত ফেমই তার থাকুক। অনুশীলনে বিরাট প্রায় সবসময় ছিলেন মনোযোগী। অথচ মাঠে সেই কোহলির মনোযোগ নিয়ে উঠেছে প্রশ্ন। কারণটাও যুক্তিযুক্ত। ঘরের বাইরে শেষ 10 বার কোহলি আউট হয়েছেন স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। কোহলির এমন ভুলের কারণ কি? বারবার মাথা নিচু করে মাঠ ছাড়ছেন, কিন্তু নিজের ভুল শুধরাতে পারছেন না। নিজের ওপর রাগ ঝাড়ছেন ঠিকই, কিন্তু পরের ইনিংসে কোহলি আবার করছেন ওই ভুলেরই পুনরাবৃত্তি। সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কর বলেছেন, মনোযোগেই ব্যাঘাত ঘটেছে ভারতীয় ক্যাপ্টেনের। কোহলিকে বারবার অফ স্ট্যাম্পের বাইরেই বল করা হচ্ছিল। এটা যে প্রোটিয়াদের পরিকল্পনায় ছিল সেটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, প্রথম ইনিংসের মতোই। কিন্তু লাঞ্চের পর মাঠে নেমে কোহলি খোঁচাই দিল। টেস্টে যে কোনো ব্যাটসম্যানের উইকেটে থিতু হতে একটু বেশি সময় নেয়। বিরতির পর তাকে আরও বেশি সাবধান হতে হয়, কারণ ওই সময় পাটাও ঠিক মতো নড়ে না। ড্রিঙ্কস ব্রেকের পরও ব্যাটসম্যানকে নতুন করে শুরু করতে হয়। কোহলির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নিশ্চয়ই ব্যাপারটা জানে। এরপরও তার আউট হওয়া আসলে হতাশাজনক।
সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ইনিংসে কোহলি আউট হয়েছেন বাঁহাতি পেসার মার্কো জানসেনের বলে। বরাবরের মতো স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে খেলতে গিয়ে কোহলিকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। এই উইকেট কোহলিকে নিয়ে যেতে পারে বছর 3 আগে। 2018 সালে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সঙ্গে স্থানীয় নেট বোলার হিসেবে কাজ করেছেন জানসেন। সেই সময়ও নাকি নেটে কোহলিকে আউট করেছিলেন তিনি। এবারও সেটাই করেছেন, তবে টেস্ট ক্রিকেটের মতো প্রতিষ্ঠিত মঞ্চে। যদি সুযোগ হতো তবে কোহলি হয়তো শেষ 2টা বছর ভুলে যেতে চাইতেন। কারণটা বলবে তার পরিসংখ্যান। যে কোহলির ব্যাটে ভরসা খুঁজত ভারতীয় ক্রিকেট, এই সময়টায় সেই কোহলির গড় 30-এর নিচে, নাই কোনো সেঞ্চুরি। বোঝার স্বার্থে বলে রাখা, দিনের হিসাবে 769 দিন কোহলি কোনো সেঞ্চুরি করতে পারেননি। বছর 2 আগেও সচিনের সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসাবেন কোহলি, এমনটাই ধারণা করা হতো। অনেকে বিশ্বাসও করতেন। সেই বিশ্বাসেও হয়তো এখন চির ধরেছে। কোহলিও হয়তো নিজেকে হারিয়ে খুঁজছেন। মানস প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।